তো হেই হ্যালো এনিমি বক্তরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আননোন এনিমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে প্রথমেই সবাইকে বলছি যে আমি আপনাদের একটু ভালো ভিডিও দেওয়ার জন্য জায়গা জায়গা থেকে ভিডিও ক্লিপ নিয়ে আসি, আর ওই ক্লিপগুলোর কারণে ভিডিওতে কখনো কখনো কপিরাইট আসে, আর সেই কপিরাইট আসে নিয়ে অনেকে কমেন্টে এসে মজা করে। তো ভাই আপনারাই বলেন, এত কষ্ট করার পরও যদি ভিডিওতে কপিরাইট আসে আর সেটা নিয়ে যদি কেউ মজা করে তাহলে আমাদের কেমন লাগে? আচ্ছা যাই হোক, আপনাদের কাছে এখন একটাই অনুরোধ থাকছে, কোনো ভিডিও যদি কপিরাইট সমস্যার কারণে দ্বিতীয়বার ছাড়া হয় তাহলে আপনারা কিছু মনে করবেন না। আর আরেকটা কথা জানাচ্ছি যে ম্যাশনেম ম্যাজিক এন্ড মাসালের এপিসোড 6টা এখনো কোথাও আসেনি, তাই আমিও সেটা আপনাদের দিতে পারছি না, কিন্তু যখনই আসবে আমি আপনাদের জন্য সেটা খুব দ্রুত নিয়ে আসবো। তো যাই হোক, যারা যারা এই সিরিজের এপিসোড 1 দেখে ফেলেছেন, আমি কমেন্ট বক্সে একটা টাইম দিয়ে রাখছি, আপনারা ওটাতে ক্লিক করে এপিসোড 2 থেকে দেখা শুরু করেন। তো এপিসোডের শুরুতে আমাদের 2093 সালের একটা দৃশ্য দেখানো হয়, মানে এখন থেকে 69 বছর পরের একটা সময়। আর সে সময় সকল মানুষের উপর মনস্টাররা হামলা করে দিয়েছিল, আর কোনো মানুষের ধারণাই ছিল না যে এগুলো কোথা থেকে এসেছে, বেরিয়ে যায়। আর চিল্লাতে চিল্লাতে বলে একটা শকিং নিউজ আছে যে মিস্টার ইয়াটেন হেরে গেছে। তো এখন দেখা যায় ওই মগা হিরো আমাদের জিরোর উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে রয়েছিল, কারণ সে ওই বি র্যাঙ্কের হিরোকেও হারিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের জিরো রিটার্ন এক্সামের নাম শুনে অনেক বেশি ঘাবড়ে রয়েছিল, আর মনে মনে বলছিল আমি তো এবার শেষ। তো এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই সেই মাস্টার মশাইয়ের জ্ঞান ফিরেছে, আর সে একটা হসপিটালে রয়েছে এবং তার সামনে ওই যে সেই মেয়েটি বসে রয়েছে যার কাছে ওই মগা হিরোটা অটোগ্রাফ চেয়েছিল। যাই হোক, এখন হঠাৎই ইয়াটেনের মনে পড়ে যায় যে আমাদের জিরো তার সাথে কি করেছিল, আর ওই কথা মনে করে বলে আমি সত্যি হেরে গেছি, কিন্তু আমার কেন জানি ঠিক মতো মনে পড়ছে না যে আমার সাথে কি হয়েছে। তো বিষয়টা দেখেছেন একবার, আমাদের জিরোর কাছে সামান্য একটা কিক খাওয়ার কারণেই ওনার ঠিক মতো কিছু মনে পড়ছে না, আর যদি ওই হামারটা দিয়ে একটা বাড়ি খেত তাহলে তো মনে হয় উনি ওনার সারা জীবনের কথাই ভুলে যেত। যাই হোক ভাই, বাদ দেই, যেটা হয়নি সেটা বলে কোনো লাভ নেই। তো এখন ইয়াটেনকে মিস হান্ডম বলে এটাকে একটা খারাপ স্বপ্ন মনে করে ভুলে যাও। তাছাড়া ওই ছেলেটা নতুন হিসেবে অনেক বেশি শক্তিশালী ছিল, এই ধরতে গেলে এ লেভেলের লোকেদের মতো। কিন্তু সমস্যা একটাই, আর এটা বলে সেই ইয়াটেনকে আমাদের জিরোর রিটার্ন এক্সামের পেপার দেখায় যেগুলোতে জিরো লাড্ডু মেরেছিল। তো ভাই আমার এখন মনে হচ্ছে সেই সময় জিরো এই রিটার্ন এক্সামের নাম শোনার কারণে এত বেশি ঘাবড়ে রয়েছিল, কারণ ও জানতোই যে ও রিটার্ন এক্সামে লাড্ডু মারবে। যাই হোক, এদিকে ইয়াটেন সেই পেপার দেখে বলে মনে হচ্ছে ও 1 নম্বরের বলদ, যেটা শুনে মিস হান্ডম বলে আগে শেষের কোশ্চেনের অ্যান্সারটা দেখো। তো শেষের কোশ্চেনটা ছিল হচ্ছে যে তুমি হিরো হতে চাও কিসের উদ্দেশ্যে? তো আমাদের জিরো সেটার অ্যান্সার দিয়েছিল যে আমি কোনো হিরো টিরো হতে চাই না। তো ভাই ও কিন্তু একদম ঠিকই বলেছে, কারণ ওকে দেখেই তো সবাই হিরো হয়েছে, তাহলে ও আবার হিরো হতে যাবে কিসের জন্য? যাই হোক, ওর নাকি এটাও জানা নেই যে হিরো হয়ে লাভটা কি ওর। তো পরের সিনে দেখা যায় জানচেন আর জিরো হিরো অ্যাসোসিয়েশনে রয়েছে, আর সেখানে জানচেন আমাদের জিরোকে তার রিটার্ন এক্সামের মার্ক নিয়ে সেই লেভেলের পচাচ্ছিল, আর বলছিল কমব্যাট এক্সামে ফুল মার্ক কিন্তু রিটার্ন এক্সামে শুধুমাত্র 13। তো এগুলো বলার পর সে জিরোর কানের সামনে ফুসুর ফুসুর করতেই থাকে, তাই জিরো সহ্য না করতে পেরে রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন জানচেন বলে, শোনো, হিরোদের একসাথে মিলে কাজ করতে হয়, যেমন ধরো ওই হিরোরাই যারা মিলে এই দুনিয়াকে বাঁচিয়েছিল, ওদেরও তো একসাথে মিলেই কাজ করতে হয়েছিল পাওয়ারফুল অপোনেন্ট গুলোকে হারানোর জন্য। তো এই জন্যই বলছি একসাথে থাকায় অনেক শক্তি রয়েছে, আর তাছাড়াও যার একটা টিম রয়েছে সে অনেক তাড়াতাড়ি প্রমোট হয়ে যাবে, কিন্তু যে একা তার প্রমোট হবার কোনো ঠিক ঠিকানাই নেই। তো এগুলো শোনার পর জিরো এখন বলে যে এমনও তো হতে পারে একটা দুর্বল সাথী তার বাকি সাথীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো ভাই এই কথাটা কিন্তু জিরো ওই মগা হিরোকে উদ্দেশ্য করেই বলেছে। যাই হোক, ও এখন বলে আরে এজন্যই তো বলছে আমাদের যার যার শক্তিকে চিনতে হবে। তখন জিরো বলে তুমি কি এভাবে কাউকে হিরো বলতে পারবে? তো দেখা যায় তাদের পাশেই কয়েকটা ফিটফাট হিরো মিলে একটা ছেলেকে ধমকাচ্ছে আর হিরো অ্যাসোসিয়েশন ছাড়তে বলছে, কিন্তু ওই ছেলেটা তখন চিৎকার দিয়ে বলে তোমরা কোনো হিরোই হতে পারো না, যেটা শুনে ওরা সবাই হাসা শুরু করে। আর এই হলুদ চুলওয়ালা ছেলেটা বলে তুমি কি ওই মরে যাওয়া জিরোকেই হিরো বলবে? আর এটা বলেই সে ওই ছেলেটাকে একদিকে ছুঁড়ে মারে, কিন্তু তখন আমাদের জিরো এসে তাকে ধরে নেয়, আর জানচেন গিয়ে ওই ছেলেটাকে পাঞ্চ মারার সাথে বলে জিরোকে অপমান করার সাহসকে দিয়েছে তোমায়। তখন ওই ছেলেটা তার পাঞ্চ খুব সহজেই আটকে দিয়ে তাকেই পাঞ্চ মারতে যায়, আর আচমকাই সেখানে জিরো এসে ওই ছেলেটার অ্যাটাকটা থামিয়ে দেয়, আর বলে তুমি ওই ছেলেটার সাথে একটু বেশি করে ফেলেছো। তখন ওই ছেলেটা বলে তোমরা হচ্ছে ই র্যাঙ্কের লোক, তোমাদের কি জানা আছে আমরা কারা? আমরা হচ্ছি ডি র্যাঙ্কের ফেমাস গোল্ডেন ট্রায়াঙ্গেল টিম। তো তখনই তাদের পাশে থেকে একটা ছেলে বলে ক্লাস ডি র্যাঙ্কে রয়েছে এটা ভালো কথা, কিন্তু আমরা কি একসাথে কিছু কথা বলতে পারি গোল্ডেন ট্রায়াঙ্গেল ব্রাদার? তো দেখা যায় ওই ছেলেটার কথা শুনে এরা তিনজনে অনেক বেশি ঘাবড়ে গিয়েছে, আর বলছে এখন আমাদেরও সর্বনাশ করতে আসলো নাকি এই আনলাকি ঘোষ? তো তখন ওই ছেলেটা বলে কি হলো, আমিও তো একটা ই র্যাঙ্কেরই লোক, তাহলে এত ঘাবড়ানোর কি আছে? আর তাছাড়াও তোমরা জিরোর অপমান করে অনেক বড় একটা ভুল করেছো, কারণ ওই জিরোকে দেখেই তো আমরা হিরো হতে উৎসাহিত হয়েছি, তাই না? তো দেখা যায় ওই গোল্ডেন ট্রায়াঙ্গেল গ্রুপের তিনজনই সেখান থেকে কেটে পড়ে, আর সেটা দেখে জানচেন আর ওই চশমা পরা ছেলেটার মুখে একদম খুলে যাওয়ার মতো অবস্থা হয়। যাই হোক, এখন ওই চশমা পরা ছেলেটা বলে আমার নাম হলো ইয়ান কুইন। তো ভাই আমার অনেক ঠান্ডার কারণে আমি জিনিসটা ঠিক মতো বলতে পারছি না, তাই আপনারা একটু মানিয়ে নিয়েন। যাই হোক, তখন জিরো
জিরো বলে আমার নাম হচ্ছে লিংজি আর আমার পাশের এই মগাটার নাম হলো জানচেন। তো এখন এই ছেলেটাও বলে তোমরা আমাকে শিশান বলতে পারো, আর আমিও তোমাদের মতো শুধুমাত্র একটা ই র্যাঙ্কের হিরো, কিন্তু তাও কেন জানি সবাই আমাকে এত বেশি ভয় পায়। আর বলতে গেলে অনেক বছর পর এমনটা হলো যে আমার সাথে কেউ এমন সাধারণ ভাবে কথা বলছে। তখন জিরো জিজ্ঞেস করে কেন তোমার কি কোনো ফ্রেন্ড নেই? যেটা শুনে এই ছেলেটা একটা 2D গার্লের পিকচার দেখিয়ে বলে আমার কাছে এটা আছে। তখন জানচেন জিরোর কানে কানে গিয়ে বলে যে এই অসহায় তো দেখে একটা গেমের ক্যারেক্টারকে ওর ফ্রেন্ড বানিয়ে রেখেছে। কিন্তু তখন দেখা যায় জিরো ওই ছেলের কাছে গিয়ে বলে তুমিও এই গেম খেলো, আর দেখা যায় দুজনেই এই বিষয় নিয়ে লাফাতে লাফাতে চিল্লাচ্ছে। আর তারপর জিরো ওকে বলে তুমি কি আমাদের টিমে আসবে? এটা শুনে শিশান বলে সত্যি বলছো? তুমি তো জানো না যে আমি 5 বছর ধরে এই ই র্যাঙ্কে পড়ে রয়েছি, আর এটাই এই প্রথমবার যে কেউ আমাকে তাদের টিমে অংশগ্রহণ করতে বললো। তো দেখা যায় জানচেনও রাজি হয়ে গেছে ওকে তাদের টিমে নিতে, কারণ ও 3rd র্যাঙ্কের লোকেদের ভয় পাইয়ে দিয়েছিল তাই। তো এখন ওই ছেলেটা খুশির চোটে কান্না করতে শুরু করে। তখন ওই চশমা পরা ছেলেটা জিজ্ঞেস করে তোমার অ্যাবিলিটিটা কি শিশান? যার উত্তরে শিশান বলে ব্যাড লাক। আর সেটা শুনে জিরো বলে তার মানে তুমি টার্গেটকে আনলাকি বানাতে পারো তাই না? তখন শিশান বলে আরে এমন কিছু না, আসলে হচ্ছেটা কি যে কোনো লোকই আমার সঙ্গে থাকে তার আপনা আপনি আনলাকি হয়ে যায় আর তাদের সাথে খারাপ জিনিস ঘটে। তো ভাই এবার আমার মাথায় ঢুকলো যে ওই 3জন কেন ওকে দেখে ভয় পেয়ে চলে গেছিল। যাই হোক এদিকে ওর এমন কথা শুনে দেখা যায় এরা 3জনই অনেক বেশি ভয় পেয়ে গেছে। তখন শিশান বলে যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে আশেপাশে কারো থেকে জিজ্ঞেস করতে পারো, কারণ এই অ্যাসোসিয়েশনের সব লোকেরাই আমার ব্যাপারে খুব ভালো করে জানে। আর এর সাথে সবাই আনলাকি ঘোস্ট বলে একটা নিকনেমও দিয়েছে আমার। কিন্তু ছোটবেলায় অরফেনেজে আমাকে শিশান বলে ডাকা হতো, আর হঠাৎ একদিন ওই অরফেনেজে আগুন লেগে গিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি সেখানে বেঁচে গিয়েছিলাম, আর তাই আমাকে অন্য আরেকটা অরফেনেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর সেই অরফেনেজও ভূমিকম্পের কবলে পড়ে যায়, কিন্তু সেখানেও আমি বেঁচে যাই। আর তারপর থেকে আমি যেখানেই যাই সেই অরফেনেজই ধ্বংস হয়ে যায়। তাই আমার কাছে রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো পথ ছিল না। তো এখন দেখা যায় এসব শোনার পর ওরা 3জন এর থেকে দূরে যেতে শুরু করে। তখন শিশান বলে যেও না, কারণ কখনো কখনো আমার লাক অনেক ভালো থাকে। তখন জানচেন বলে সেটা আবার কিভাবে? তো এর উত্তরে শিশান বলে যেমন জিরো আমাকে একবার বাঁচিয়েছিল যখন মনস্টারদের হামলা হয়েছিল, আর তখন থেকেই আমি ডিসাইড করেছি যে আমি জিরোর মতো একটা হিরো হব। আর এখনো আমার মনে আছে তার ওই যে সেই কি অসাম ঘুষিটা, আর এটা বলেই সে একটা পিলারের মধ্যে পাঞ্চ মেরে দেয়, যে কারণে পিলারটা ভাঙতে শুরু করে, তারপর উপরে ছাদ সহ ভেঙে পড়তে লাগে। আর ওটা দেখে এরা 3জনই সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু অন্যদিকে ওই হিরোদের মূর্তিগুলো একটা মেয়ের ওপর ভেঙে পড়তে ধরে, আর তখনই জিরো এসে একটা কিক মেরে ওই মূর্তিটা একদম ভেঙে চুরমার করে দেয়। এর সাথে ওই বাচ্চাটাকেও বাঁচিয়ে নেয়। আর যেতে যেতে শিশানকে বলে এইভাবে দাঁড়িয়ে থেকো না, সাহায্য করতে লেগে পড়ো সবার। তো এটা শোনার পর সে জানচেনের সাথে সবার সাহায্য করতে আরম্ভ করে। আর তারপর বলে আবারও এমনটাই হলো। তো এরপর আমাদের হাসপাতালের দৃশ্য দেখানো হয় যেখানে অনেক লোকেদের ট্রিটমেন্ট চলছিল। আর তখন সেখানে শিশান একটা রুমের ভেতরে যায়, আর তাকে দেখে জিরো বলে ইয়ান কুইন একদমই ঠিক আছে, কিন্তু ভেতর থেকে ইয়ান চিৎকার দিয়ে বলে তোমার কি আমাকে দেখে ঠিক মনে হচ্ছে? তখন শিশান তাকে ক্ষমা করে দিতে বলে, যেটা শুনে ইয়ান বলে ভালো এটাতেই হবে যে তুমি আমার থেকে দূরে দূরে থাকো। তখন জিরো তাকে বলে তুমি নিজের টিমমেটকে এগুলো কি বলছো? তখন ইয়ান বলে টিমমেট কাকে বলছো তুমি? যেটা শুনে জিরো বলে তোমার জন্যই তো আমরা ওর সাথে টিম বানিয়েছি, এখন যদি মানা করো তাহলে আমি সারা জীবনের জন্যই ওকে তোমার সাথে রেখে দেবো। তখন দেখা যায় শিশান বলছে আরে না না, এসবের কোনো দরকার নেই, আমি তোমাদের থেকে দূরে দূরে থাকবো ওটাই ভালো। কিন্তু জিরো বলে আমি যেটা বলি সেটা কখনো ফিরিয়ে নেই না। তখন জানচেন বলে আমিও না, কিন্তু তাও একটু দূরত্ব বজায় রেখো। তো এখন সিন চেঞ্জ হয়, আর দেখা যায় জানচেন একটা লেটার নিয়ে হেসে হেসে জিরোদের কাছে আসে। আর জিরো জিজ্ঞেস করে কি হয়েছে, লাভ লেটার পেয়েছো নাকি? তো এটা শুনে জানচেন একটু ইমোশনাল হয়ে পড়ে, আর তারপর বলে এটা লাভ লেটারের চেয়ে অনেক মূল্যবান জিনিস, কারণ এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। তো দেখা যায় এটা শুনে জিরো একটু কনফিউজ হয়ে যায় যে পাওয়ার অফ অ্যাটর্নি সেটা আবার কি। তো এরই সাথে আজকের এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আর আপনাদের কাছে এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো উল্টাপাল্টা কিছু বলে থাকি তাহলে মাফ করে দেবেন। আর আবারও বলছি যে ম্যাশলে ম্যাজিক এন্ড মাসলটা আসলে সেটা আমি আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে।